শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতি। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তাদের একটি সভা রয়েছে, তার প্রস্তুতি করছিলেন তারা। সেখানেই তৃণমূল ছাত্র পরিষদ তাদের উপর হামলা চালায়। পাল্টা তৃণমূলের দাবি, এসএফআই বহিরাগতদের এনে তাদের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা। দফায় দফায় এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা, আবার কখনো হাতাহাতি। এই পরিস্থিতিতে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এসএফআই এর ডাকা প্রতিবাদ সভা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে সরে গেল এসএফআই কর্মী সমর্থকরা। পুলিশের দিকে পক্ষপাতিত্বের তাদের অভিযোগ। আগামীকাল ইংলিশ বাজার থানা ঘেরাওয়ের ডাক এসএফআই। শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন পাঠরত ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। অমানবিক, দৃষ্টিকটু শুধু নয়, অমানবিক। গোটা রাজনৈতিক ইতিহাসে এইরকম কোন শিক্ষামন্ত্রীকে আমরা দেখতে পাইনি। বিজেপির লক্ষিমপুরের ঘটনার মতো এই রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে এই ঘটনা ঘটলে আমরা আজকে গোটা রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘট করছিলাম এসএফআই নেতৃত্বে। আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সেই ধর্মঘটের পিকেটিং করবার জন্য এসেছিলাম। আমাদের শুধুমাত্র আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পিকেটিং ছিল, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের নামে গুন্ডারা তারা আমাদের ছাত্র কর্মীদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণ করার পর আমাদের ফ্ল্যাগ, কুশপুতুল সব ছিঁড়ে দেয়। সেগুলো প্রতিবাদে আমরা রাস্তায় প্রোগ্রাম করতে গেলে, বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। পুলিশেরও সহযোগিতা আমরা পাইনি। আমরা আগামীকাল এসএফআই এর নেতৃত্বে আমরা থানা ঘেরাও করবো ছাত্র নেতৃত্বের উদ্যোগে। এটা আমরা বললাম, এখানে বলে আজকে আমাদের এখানে কর্মসূচি শেষ করছি। কিন্তু রাস্তায় দেখা হবে, তৃণমূল যেন না হবে। রাস্তায় এসএফআই নেই, আগামী দিনে বিশ্ববিদ্যালয় ভিতরে এসএফআই থাকবে না। আমরা চালাইনি, ওনারা আমাদের শিক্ষামন্ত্রীর অপমান করেছিলেন। ওনারা কুশপুতুল নিয়ে সেটাকে পুরাতে যাচ্ছিলেন এবং আমরা সেটার বিরোধিতা করতে গিয়ে বড় ওনারাই আমাদের উপরে হামলা করেছেন। এটাই ঘটনা ঘটেছে। সেখানে মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘেরাও করতেই পারে, গণতান্ত্রিক অধিকার আছে সবারই ঘেরাও করার, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় গেট থেকে একটা ধিক্কার মিছিল বের করেছিলাম। যাদবপুরে আমাদের শিক্ষামন্ত্রীকে মারা হয়েছে, অধ্যাপকদের হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদ। সেই ধিক্কার মিছিল পর আমাদের গিয়ে শেষ হয়। শেষ হওয়ার পরে যখন ছাত্রছাত্রীরা ফিরে আবার ক্যাম্পাসে ঢুকছে, তখন ঢোকার সময় এসে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির গেটের সামনে, মূল গেটের সামনে তারা তালা মারছে। তো আজকে এসএফআই বন্ধ রেখেছিল, সকালবেলা তারা বন্ধ করতে আসার সাহস পায়নি। যখন আমাদের ছাত্রছাত্রী শূন্য যখন বিশ্ববিদ্যালয়, সেই শুধুমাত্র ছবি তোলার জন্য তাদেরও তাদের রাজ্যের কমিটির কাছে গিয়ে দেখাতে হবে যে না, আমরা বিশ্ববিদ্যালয় গেটে বন্ধটা সফল করছি। সেই কারণের জন্য তারা, আমরা যখন বেরিয়ে যাই তখন তারা আবার এখানটাতে এসে গেটে এসে তালা মারতে যায় এবং ইউনিভার্সিটির গেটে এসএফআই এর পতাকা লাগাতে যায়, মূল গেটে তালা মারতে যায়। এবং এর পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী কুশপুতুল দাহ করতে আসে। সেই সময় আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা মিছিলে হেঁটেছিল, তারাই প্রতিবাদ করে। প্রতিবাদ করার পরে তাদের কাছ থেকে কুশপুতুলটা কেড়ে নেয়। এই কেড়ে নেওয়ার সময় তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে মারধর করে। তারা যে পতাকাগুলো নিয়ে এসেছিল, সেই পতাকা দিয়ে পেছন দিক দিয়ে মারছিল আমাদের ছাত্রছাত্রীদেরকে। তার প্রতিবাদ আমাদের ছাত্রছাত্রীরা করেছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। তারা ঘেরাও করুক, আমরাও থানাতে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করব যে একটা বহিরাগত ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তারা কিভাবে এসে বিশ্ববিদ্যালয়ে গেটে তালা মারতে যায়। আমরাও ইংরেজবাজার থানাতে আজকে অভিযোগ দায়ের করবো। এখানে ওই এসএফআই এর কিছু হারমাত বাহিনী, এর আগে আমরা তো দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই হারমাত বাহিনী, জঙ্গি সংগঠন যারা করে, যারা কি করে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর কি করে অত্যাচার করেছে। তারা আজকে আমরা যেহেতু একটা হচ্ছে প্রোটেস্ট র্যালি করছিলাম, সেই র্যালির সুযোগ নিয়ে ভেবেছে মনে হয় আমাদের র্যালি এখানে শেষ হয়ে গেছে। তারা একটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর একটা কুশপুতুল নিয়ে এখানে এসেছিল। কুশপুতুল একটা জ্বালানোর চেষ্টা করছিল। সেই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছে, মহিলারা যারা রয়েছে, তারা তখন তাদেরকে যায় যখন করতে বাঙালিতে যখন যায়, তখন তাদের মধ্যে কিছু ছেলে পেলে তাদের উপর চড়াও হয়। সেই চড়াওয়ে একটু বাগবিতণ্ডা ঘটে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, ওরা সেই সুযোগ এখানে এসে কুশপুতুল জ্বালানোর চেষ্টা করেছে। আমরা কোনো ধরনের কোনো যুদ্ধ আমরা পছন্দ করি না।
আমাদের মহিলা ছাত্রীদের উপর ওরা আক্রমণ করার চেষ্টা করেছে। সেই কারণে ওরা যদি এখন অনৈতিকভাবে উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ধর্ণা প্রদর্শন করে, সেটা প্রশাসন বিচার করবে যেটা ঠিক না বেঠিক। ছাত্র পরিষদের মধ্যে দেখবে, আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে যাদবপুর হতে দেবো না। আমরা সিপিএম এসএফআই এর এই সন্ত্রাসবাদ আমরা মেনে নিতে পারবো না।